এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 4 মেমোরি ইন মার্বেল মানে শ্বেত পাথরের স্মৃতিসৌধ। নিচের দিকে প্রথম প্রশ্নটাতে কি বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? আনসার কি হবে, আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার, আমি ছবিতে তাজমহল দেখতে পাচ্ছি। পরের প্রশ্নটাতে কি বলেছে, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটার রং কি? আনসার কি হবে, দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট, এই বিল্ডিংটার রং হচ্ছে সাদা। লেটস রিড, এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার শিক্ষক তার ক্লাসের ছাত্রদের একটি কাজ দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তিনি তাদের তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে তেমন কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, সে কেবল জানে যে এটি আগ্রায় অবস্থিত একটি সুন্দর স্মৃতিস্তম্ভ। ওয়ারিড হি came back home in the evening and asked his grandfather, সে উদ্বিগ্ন হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে ঠাকুরদাদাকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, ঠাকুরদাদা তাজমহল সম্পর্কে আমাকে কিছু বলবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের ঠাকুরদাদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। He knew a lot about this beautiful monument, তিনি এই সুন্দর স্মৃতিস্তম্ভ সম্পর্কে অনেক কিছু জানতেন। He smiled and said, তিনি হাসলেন এবং বললেন, ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, ঠিক আছে তুমি যদি ভালো ছেলে হওয়ার প্রতিশ্রুতি দাও আমি তোমাকে তাজ সম্পর্কে অনেক কথা বলবো। তরুণ প্রমিস নট টু বি নটি, তরুণ কথা দিল দুষ্টামি হবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাই তার ঠাকুরদাদা তাকে তাজমহলের গল্প শোনাতে লাগলেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম, একদা খুররম নামে এক রাজপুত্র বাস করত। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে এবং মহান আকবরের নাতি। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সেখানে সে একটি অতি সুন্দরী মেয়ের ঝলক পেয়েছিল যে রেশম ও কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, মেয়েটির নাম আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, সে বলতে গেলে মেয়েটি একজন পারস্য অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, তার সাথে দেখা করার পর খুররম তার বাবার কাছে ফিরে যায় এবং বলে যে সে তাকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড আরজুমান্দ বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর 1612 সালে খুররম বিয়ে করে আরজুমান্দ বানু বেগমকে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, এ সময় তরুণ তার ঠাকুরদাদাকে থামিয়ে দেয়। বাট গ্র্যান্ডফাদার আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, কিন্তু ঠাকুরদাদা আমি যুবরাজ খুররমের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। বি প্যাশেন্ট তরুণ, তরুণ ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাদা বললেন আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। অলরাইট সেড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদাদা গল্প চালিয়ে গেল। প্রিন্স খুররম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান, যুবরাজ খুররম পরে শাহজাহান নামে পরিচিত হয়। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628, 1628 সালে তিনি সম্রাট হন। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, পরে আরজুমান্দ বানু বেগমের নাম পরিবর্তন করে মুমতাজ মহল রাখা হয়।
বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন আস্কড তরুণ। তরুণ জিজ্ঞেস করলো কিন্তু মুমতাজ মহল নামের অর্থ কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুর দাদা উত্তর দিলেন এর অর্থ বিশ্বের উজ্জ্বল মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর তিনি তার গল্পটি চালিয়ে যেতে লাগলেন। When Mumtaz was on her deathbed, শাহজাহান promised her that he would not marry again. মুমতাজ যখন মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর বিয়ে করবে না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. সে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার সমাধির উপরে সবচেয়ে সুন্দর সমাধি নির্মাণ করবে। What is a mausoleum, grandfather? asked তরুণ in surprise. তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো ঠাকুরদাদা সমাধি কি? ও এ মসলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। ঠাকুরদাদা বললেন ও একটি সমাধি হলো একটি দালান যা মৃতদের থাকার জন্য তৈরি করা হয়। According to legend, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. কিংবদন্তি অনুসারে শাহজাহান তার মৃত্যুর পরে এতটাই দুঃখ পেয়েছিল যে সে দরবারকে 2 বছরের জন্য শোক পালনের নির্দেশ দেয়। Later Shahjahan started to build the world's most beautiful mountain beside the river Yamuna in memory of his beloved wife. পরবর্তীতে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে যমুনা নদীর পাশে বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে। It took 22 years and 22,000 workers to build the monument. এই স্মৃতিসৌধ নির্মাণে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। The Taj Mahal was built entirely out of white marble. তাজমহল সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। This white marble was brought in from all over Asia. এই সাদা মার্বেল সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. 1666 সালে শাহজাহান মারা গেলে তার মৃতদেহ মুমতাজ মহলের কবরের পাশে রাখা হয়। This magnificent monument came to be known as the Taj Mahal. এই চমৎকার স্মৃতিস্তম্ভটি তাজমহল নামে পরিচিত লাভ করে। It is now considered to be one among the 7 wonders of the world. এটি এখন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। Grandfather paused for a moment. ঠাকুর দাদা কিছুক্ষণ থেমে গেলেন। Well, I have told you quite a lot today. আচ্ছা তোমাকে আজ অনেক কথা বলেছি। Will this be helpful enough? এই যথেষ্ট সহায়ক হবে। Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal, said তরুণ happily. তরুণ খুশি হয়ে বলল ও হ্যাঁ, এখন আমি সহজেই তাজমহলের একটি অনুচ্ছেদ লিখতে পারি। Word true মানে হচ্ছে শব্দ ভান্ডার, গ্লিমস ঝলক, এ কুইক লুক একটি দ্রুত চেহারা, beads পুঁতি, small pieces of glass or stone that are joined in a string to make a necklace, কাঁচ বা পাথরের ছোট টুকরো যা একটি সুতা বা তারের মধ্যে যুক্ত হয়ে একটি নেকলেস তৈরি করা হয়। এম্পায়ার মানে হচ্ছে সম্রাট, দ্য রুলার অফ অ্যান এম্পায়ার একটি সাম্রাজ্যের শাসক। কোর্ট মানে হচ্ছে আদালত সভা, দ্য প্লেস ফ্রম হোয়ার এ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট যে জায়গা থেকে একজন রাজা শাসন করে এবং রায় দেয়। মন শক, শো স্যাডনেস দুঃখ দেখানো। বিলাভড প্রিয়, এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভ এমন একজন ব্যক্তি যে খুব প্রিয়। গ্রেভ কবর, হল ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার ডাক টু বারি এ ডেড বডি গর্ত সাধারণত আয়তকার একটি মৃতদেহ দাফন করার জন্য খনন করা হয়। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, ওয়ান্ডারফুল বিস্ময়কর।